فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই প্রবাসী চট্টগ্রাম নিবাসী জনাব মোহাম্মদ ওয়াসিম ভাই একটি প্রশ্নে বলেছেন যে হিল্লা বিবাহ সম্পর্কে এটা ইসলামী শরীয়তে কতটুকু বৈধ এবং এ বিষয়ে তিনি একটু জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। قال الله تعالى فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره। সম্মানিত ভাই, ইসলামী শরীয়তে বৈবাহিক জীবন যেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, যদি কোনো সমস্যা ঘটে যায় তাহলে এক নারীকে স্বামী তালাক দিতে পারে। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বিধান রেখেছেন আত-তালাক মাররাতান, দুবার তালাক দেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু যদি তিনবার কেউ 3 তালাক 3 মাসে সহি পদ্ধতিতে দিয়ে দেয়, তুহুর অবস্থায়, অর্থাৎ নারীর সঙ্গে যৌন মিলন করে নাই, পবিত্র অবস্থায় রয়েছে, এই মুহূর্তে তাকে তালাক দিল, 1 তালাক, পরের মাসে আর 1 তালাক, পরের মাসে আর 1 তালাক, এই 3 মাসে 3 তালাক দিলে এটাকে বায়েন, তালাকে বায়েন যেটা বলা হয়। ওই নারীর সঙ্গে এই যতক্ষণ স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে অন্যখানে তার বিবাহ হবে না, এবং সে যদি আবার ছেড়ে দেয় তাহলে সে পূর্বের স্বামীর কাছে আসতে পারবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 230 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাইন তাল্লাকাহা, যদি সে এরকম করে তালাক 3 বার দিয়ে দেয়, ফালা তাহিল্লু লাহু মিন বা'দু, এরপরে এই নারী ওই পুরুষের জন্য হালাল হবে না, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ না অন্য পুরুষের সঙ্গে তার বিবাহ হবে। তাই এটার ক্ষেত্র হলো 3 মাসে 3 তালাক যদি বৈধভাবে দিল, তাহলে অবশ্যই এই নারীকে অন্যখানে বিবাহ দিতে, মানে অন্যখানে বিবাহ হয়ে তারপরে পূর্বের স্বামীর কাছে আসতেছিল, সে যদি স্বেচ্ছায় তালাক দেয় তাহলে। কিন্তু আমাদের দেশে অনেক সময় দেখা যায় অনেক গ্রামের মোড়লরা, অনেক মুরব্বীরা বা অনেক এক শ্রেণীর হুজুর টাইপের লোক আছেন, তারা কি করেন যে ঠিক আছে, তোমার তো অনেক ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা আছে, তোমার তো এখানে যাওয়া যাবে, তো তালাক দিয়ে ফেলছে, এখন এক কাজ করো, তোমার হিল্লা বিবাহ পড়াইতে হবে। হিল্লা বিবাহ মানে 1 রাতের জন্য বা 2 দিনের জন্য, 3 দিনের জন্য আর এক পুরুষের সঙ্গে বিবাহ দেয় যে খবরদার টাচ করবি না। কোনো গরিব মানুষের সঙ্গে হয়তো বিবাহ দিল বা বুড়ো মানুষের সঙ্গে বিবাহ দিয়ে বলে যে টাচ করবে না, কিন্তু এরপরে তুমি তালাক দিয়ে দেবে। এই যে এই প্রক্রিয়াটা করা হয়, এটা ইসলামী শরীয়তে হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপর লানত করেছেন। আল্লাহ নবীর এক হাদিসে এসেছে, ইবনে মাজায় যেটা হাদিস বর্ণিত রয়েছে উকবা বিন আমির থেকে, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উখবিরুকুম বিত্তিসিল মুস্তাআর, আমি কি তোমাদেরকে ভাড়া করা পাঠা সম্পর্কে বলবো না? সাহাবায়ে কিরাম বলেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি বলুন। ক্বালা হুয়াল মুহাল্লিল, যে এরকম হালালা করে, অর্থাৎ হিল্লা বিবাহ যেই ব্যক্তির মাধ্যমে করা হয়। এবং তিনি বলেন লাআনাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহ, যে ব্যক্তি এই কাজ করে, হালালা করে এবং যার জন্য করা হয়, উভয়ের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লানত, অভিশাপ, গজব বর্ষিত হতে থাকে। কত বড় কথা! এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহর কসম করে বলতেছি যে আমি এই মুহাল্লাল মুহাল্লালা যার জন্য করা হয়, হ্যাঁ, যেই নারীর সঙ্গে করা হয়, উভয়কে আমি রজম করে শেষ করে দেব, কারণ এটা একটা জিনা। তাই এই জন্য করে এই সমস্ত কাজ ইসলামী শরীয়তে বৈধ নয়, এটা জায়েজ নয়। হিল্লা বিবাহ এমন করে পড়ানো ইসলামী শরীয়তে হারাম, এবং ইসলামের দৃষ্টিতে এটা ভাড়া করা পাঠা হয়ে বলা হয়েছে, এবং এটা জায়েজ নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু হুকুম করেছেন, আল্লাহর শরীয়তকে বাস্তবায়ন করাই হলো প্রতিটি মুমিনের কাজ। কিন্তু যদি কোনো নারীকে কেউ যদি মনে করেন 1 তালাক দিল, এরপরে ইদ্দতের মধ্যে যদি তাকে ফিরিয়ে নিতে চায় তাহলে নিতে পারবে। অথবা কোনো নারীকে যদি কেউ একই বৈঠকে 3 তালাক দিয়ে দেয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন
একই সঙ্গে 3 তালাক এরকম দিল, তিনি তখন বললেন, গজব রাগান্বিত হয়ে বলেছিলেন, আয়ুল আবু বিকিতাবিল্লাহ ওয়া আনা বাইনা আযহরিকুম, আমি তোমাদের মাঝে থাকা অবস্থায় কি আল্লাহর কিতাব নিয়ে খেলতামাশা হবে? আল্লাহ বলেছেন আত-তালাক মাররাতান, তালাক দেওয়ার 2 বার সুযোগ আছে, আর তুমি একসঙ্গে 3 তালাক দিয়ে দিলে, এটা জায়েজ না। কাজেই আপনার এরকম করে বৈধ হবে না। যদি আপনার এই একসঙ্গে কেউ 3 তালাক দিয়ে দেয়, তাহলে সেটা 1 তালাকে পরিগণিত হবে। কিন্তু এরকম করে আবার যদি কখনো তালাক দেয়, তাকে ফেরত নেওয়ার সুযোগ আছে, 2 বার তালাক দিয়ে ফেরত নেওয়ার সুযোগ আছে। কিন্তু 3 বার যদি কখনো তালাক দেয়, তাহলে এই নারীকে আর ফেরত নেওয়া যাবে না, যতক্ষণ স্বেচ্ছায় অন্যখানে বিবাহ হবে না এবং তার সঙ্গে তার ঘর সংসার হবে না। কারণ এই ব্যাপারে সহিহ বুখারী মুসলিমে একটা হাদিস রয়েছে। হ্যাঁ, রিফা আল কারজি নামে এক লোক তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন। এরপরে ওই মহিলা আর একজন পুরুষ আব্দুর রহমান বিন জুবাইর তার সঙ্গে বিবাহ হয়ে গিয়েছিল। পরবর্তীতে কিছুদিন পর এই নারী এসে অভিযোগ করলো যে আমি আগের স্বামীর কাছে আবার যেতে চাই, কারণ আমার এই নতুন স্বামীর কাছে তার একটা হাদবাতে সাউব, অর্থাৎ কাপড়ের একটা মাথা ধরে তিনি বললেন যে কাপড়ের মাথা যেমন কোনো শক্তি নেই এরকম। তাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হাসি হাসলেন, অর্থাৎ বুঝাইলেন যে তার যৌন শক্তি কম। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, যতক্ষণ পর্যন্ত তুমি তার স্বাদ গ্রহণ করবে না, সে তোমার স্বাদ নেবে না, অর্থাৎ মিলন হবে না, অতক্ষণ পর্যন্ত তুমি পূর্বের স্বামীর কাছে যেতে পারবে না। তাই কাজেই এই জন্য করে এই হালাল আর সিস্টেম নয়, তবে যদি তার স্বেচ্ছায় বিবাহ হয় এবং তারপর সে তালাক দেয়, এরপরে আপনার ইদ্যত পালন করার পর পূর্বের স্বামীর কাছে যেতে পারবে। হাযা ওয়াল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।